হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেফিনিট ইন্টিগ্রাল শুরু করতে যাচ্ছি। তো এই টপিকটা একদমই সহজ। আমরা এতদিন যত টাইপের ম্যাথ সলভ করছি সেগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তো আজকের টপিকটা হবে একদমই সহজ। মানে ওগুলাকে একটু ঘুরায় পেঁচায় আমরা করব, এটাই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এবং নতুন কোনো ম্যাথ আর শিখবো না, আগের গুলাই কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাইতে পারি, এই জিনিসগুলাই আমরা আজকে দেখবো। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো এতদিন যখন আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল করছিলাম, সেখানে ব্যাপারটা এরকম ছিল, মানে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকতো, খেয়াল করো। মানে জাস্ট একটা ফাংশন অফ এক্স দেওয়া থাকতো, সেটাকে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলতাম, এবং এটাই ছিল ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যৌগস। কিন্তু আজকে আমরা শিখবো নির্দিষ্ট যৌগস বা ডেফিনিট ইন্টিগ্রাল। সেটা কেমন? মনে করে এটা একটা ফাংশন, দেখছো? এটা তো কেয়ামত পর্যন্ত চলতে থাকবে, তাই না? অনেক বড় কিছু হইতে পারে। তো এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করতাম সেটা ছিল ইনডেফিনিট ইন্টিগ্রাল। কিন্তু এখন যদি আমি এটাকে একটা সীমা দিয়ে ফেলি, দেখো, আমি যদি বলি যে না, তুমি কেয়ামত পর্যন্ত যাওয়ার দরকার নাই, আমি যদি বলি যে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, মানে জাস্ট একটা লিমিটের মধ্যে নিয়ে আসছি, দেখছো? একটা সীমার মধ্যে থাকবা। ফাংশনটা অনেক বড় হোক, এটার গ্রাফ চলুক, কিন্তু তোমাকে আমি একটা বাউন্ডারির মধ্যে আবদ্ধ করে ফেলবো। তো যখন তুমি এই টাইপের ইন্টিগ্রেশন করবা, সেটাই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। ব্যাপারটা কি? আগের মতোই এক্স্যাক্টলি সবই সেম থাকবে, জাস্ট হচ্ছে উপরে আর নিচে একটা লিমিট থাকবে। এই যে এখানে এ থেকে বি পর্যন্ত হলে এখানে এ দিবা, এখানে বি দিবা। এটার মানে কি, যে আমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এই যে দেখো, এ থেকে বি পর্যন্ত, এবং করলে হচ্ছে আমি এই গ্রাফের আন্ডারে আমি একটা ক্ষেত্রফল পেয়ে যাব। মানে এটা অবশ্য আমি পরে দেখবো ক্ষেত্রফল কিভাবে হয়। আপাতত তুমি এইটুক মনে রাখো, যখন তুমি ডেফিনিট ইন্টিগ্রাল করবা তখন তুমি সরাসরি একটা ক্ষেত্রফল পেয়ে যাবা। মানে যখন এ থেকে বি পর্যন্ত করবা তখন এতটুক ক্ষেত্রফল পাবা। যদি আরো বড় করতা, যেমন এই থেকে এ নিলে আরো বড় ক্ষেত্রফল হইতো। তো তার মানে ডেফিনিট ইন্টিগ্রাল এটা কিন্তু অনেক বেশি ইউজফুল। এটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, এটা আমাদের খুব কাজে লাগবে। তো ডেফিনিট ইন্টিগ্রাল কিভাবে করতে হয় তুমি একটু খেয়াল করো। এই যে এ থেকে বি একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতে বলবে, হ্যাঁ? তো যখন ইন্টিগ্রেশন করে ধরলাম যে নতুন একটা ফাংশন আসলো, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এক্স, হ্যাঁ? আর শেষে কি করতে হয়, এই যে এ থেকে বি ছিল সেই লিমিটটা বসায় দিতে হয়। ফার্স্ট হচ্ছে উপরের লিমিটটা বসাইতে হয়, মানে হচ্ছে আপার লিমিট, শেষ লিমিটটা, বুঝছো? সেটা হচ্ছে এই ফাংশনে বসায় দিতে হবে। দিয়ে আবার নিচের লিমিটটা মানে এ, সেটা বসায় উপরেরটা থেকে বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। আমি জানি তোমার অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, আমরা যখন সরাসরি ম্যাথ করব তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। দেখো, এ কে বলা হয় লোয়ার লিমিট, মানে প্রথম লিমিট, নিচের লিমিট। আর বি কে বলা হয় আপার লিমিট, বুঝছো? এ বি এটাকে রেঞ্জ বলা হয়, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখো, এখন আমরা ম্যাথ করতে পারবো। আচ্ছা, আর একটু শিখে রাখো। মানে এই প্রপার্টি গুলা এত ইম্পর্টেন্ট না, তুমি যখন ম্যাথ করতে যাবে এগুলা এমনি তুমি পেরে যাবা। আমি তোমাকে এই প্রপার্টিটা একটু দেখাই, সেটা হচ্ছে দেখো, সাপোজ ওই যে ইন্টিগ্রেশনটাই আমি তোমাকে আরেকবার দেখাই। তুমি এই দিকে তাকাও। মনে করো একটা ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। এখন তোমাকে বললো যে তুমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করো, এটা তোমাকে বললো। এ থেকে বি, আমি ধরলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এতটুকু ইন্টিগ্রেশন তোমাকে করতে বলছে। তাহলে ইন্টিগ্রেশনটা কেমন হবে? ইন্টিগ্রেশনটা হবে ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স এ থেকে বি পর্যন্ত করবা ডিএক্স, এই তো। এখন মজার ব্যাপার হলো, কোনো কারণে তুমি চাইলে এটাকে ভাগ করতে পারবা। তোমার ধরো মন চাইলো যে না ভাই, খরগোশের গল্প পড়ছো না? খরগোশ তো ধরো, উম, খরগোশকে যখন এ থেকে বি তে যাইতে বলছিল ছোটবেলা, সে কি করছে? মাঝপথে গিয়ে ঘুমিয়ে গেছে, তাই না? একটা ঘুম টুম দিয়ে আবার গেছে। তো তুমি চাইলে ইন্টিগ্রেশনটা এরকম করতে পারো। তুমি চাইলে করতে পারো, তোমাকে বলছি যে এ থেকে বি তে যাও, ইন্টিগ্রেশন করো। তুমি বললা যে না ভাই, আমি একটু গিয়ে ঘুমাবো, হ্যাঁ? মানে ধরো তুমি এখানে আইসা একটু থামবা, এটা তোমার চিন্তা ভাবনা। ধরো এটা হচ্ছে সি পয়েন্ট, হ্যাঁ, তুমি এটাও করতে পারো।
মানে তুমি এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারো। ফার্স্ট হচ্ছে এ থেকে সি পর্যন্ত যাবা, তারপর সি থেকে বি পর্যন্ত যাবা, আলটিমেটলি একই জিনিস তৈরি হবে। তো তার মানে তুমি এটাকে এইভাবে ইন্টিগ্রেশন করতে পারবা, ফার্স্টে এ থেকে সি পর্যন্ত, দেখো এ থেকে সি পর্যন্ত ওই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করবা, তাই না? এটা হইল প্লাস, এরপর কি করবা বলতো, সি থেকে বি পর্যন্ত যাবা, দেখো সি থেকে বি পর্যন্ত যাবা, এটা একটা ইন্টিগ্রেশন করবা। মানে একটা ম্যাথকে তুমি চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারো, দুইটা না, তুমি চাইলে আরো অসংখ্য ভাগও ভাগ করতে পারো। তো এই প্রপার্টিটা একটু ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে দরকার হবে, এটাই সেই প্রপার্টি। দেখো এই থেকে ফার্স্টে সি তে গেছে, আবার সি থেকে বি তে গেছে। তো যাই হোক, এখন আমরা আমাদের মূল পড়ায় ফিরে যাচ্ছি। দেখো এখন আমরা এই ম্যাথটা সলভ করব, একদমই সহজ ম্যাথ, জাস্ট একটু লিমিট আছে, এই জিনিসটাই নতুন। তো এটা কিভাবে করতে হয় তুমি এদিকে দেখো, তুমি ভয় পাও না, এদিকে দেখো, শুরু করতেছি 0 থেকে 3, কোশ্চেন হচ্ছে 3 - 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, দেখছো? এখন এটা ইন্টিগ্রেশন করব, দেখো এই যে 3, বলতো 3 এর ইন্টিগ্রেশন কি? 3 এর ইন্টিগ্রেশন 3x, 3 একটা কনস্ট্যান্ট আর তার সাথে x হয়ে যায়, তাই না? 3x, এটা আমরা জানি। আচ্ছা, মাইনাস, বলতো 2x এর ইন্টিগ্রেশন কি? 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার, এটা আমরা জানি। কারণ কি? কারণ হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত বলতো, ডিডি এক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এজন্য 2x এর ইন্টিগ্রেশন মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? প্লাস এক্স কিউবের ইন্টিগ্রেশন কি বলতো, অবশ্যই এক্স কিউব বাই 3। দেখছো আমি কিন্তু ইন্টিগ্রেশন করে ফেলছি এবং সব আগের মতোই ছিল। তাহলে নতুন কি হবে? নতুন হচ্ছে এই যে লিমিটটা বসাইতে হবে। তো সেটা কিভাবে করতে হবে, এই যে দেখো, এই যে লিমিট কিভাবে বসায়, এই যে লিমিট এইভাবে দেখাইতে হয়। আমি কোন থেকে কই নিতে হবে, 0 থেকে 3 পর্যন্ত লিমিট, মানে ফুললি আগের মতো ইন্টিগ্রেশনটা করলাম, লিমিটটা একটু লিখলাম, ঠিক আছে? এবার হচ্ছে বসানোর পালা। দেখো তুমি লিমিট কিভাবে বসাইতে হয় দেখছিলা, এই যে দেখো এদিকে তাকাও, যেই ফাংশনটা আসবে সেখানে ফার্স্ট হচ্ছে আপার ফাংশনটা, আপার লিমিটটা বসাবা, তারপর লোয়ার লিমিটটা বসায় বিয়োগ করতে হবে। ওকে, আমরা অলরেডি এটা ইন্টিগ্রেশন করে একটা ফাংশন পেয়ে গেছি। এখন ফার্স্ট হচ্ছে আপার লিমিট বসাইতে হবে, মানে এক্স এর জায়গায় 3 বসাবো। এখন তুমি এক্স এর জায়গায় আগে 3 বসাও, এই যে এইদিকে দেখো, আপার লিমিট 3 বসাও, এক্স এর জায়গায় 3 বসালে 3 × 3, এদিকে দেখো 3 × 3 মানে কত, 9। দেখো তুমি লিখবা 3 × 3 মাইনাস এক্স এর জায়গায় 3 মানে 3 স্কোয়ার প্লাস 3 কিউব, ঠিক আছে, ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আপার লিমিট বসাইছি, মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে, লোয়ার লিমিট কত, 0। তাহলে লেখো 3 × 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস 0³ বাই 3, লোয়ার লিমিট, যেটা ভ্যালু আসবে সেটাই অ্যান্সার। এখন তুমি দেখো 3 × 3 মানে কত, 9, 3 স্কোয়ার মানে কত, 9, তাহলে 9 - 9 প্লাস 3³ মানে কত, 27, 27/3 মানে কত, 9, মাইনাস 0 0 0, ওকে, -0। তাহলে ওভারঅল দেখো এটা এটা কাটা, শুধু 9 থাকবে, অ্যান্সার কত, 9। এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, মানে তুমি সরাসরি একটা ভ্যালু পেয়ে যাবে, এটা সৌন্দর্য। মানে এই ফাংশনের গ্রাফ, মানে এটা দিয়ে কি মিন করে জানো, এটা দিয়ে এরকম মিন করে, সাপোজ আমি ধরো এই ফাংশনের গ্রাফ আঁকতেছি, মনে করলাম যে গ্রাফটা এরকম, এই এরকম এটা, ঠিক আছে? মানে এই ফাংশনটার গ্রাফ এরকম। তো তুমি ইন্টিগ্রেশন করতে হবে কই থেকে কই, 0 থেকে 3। দেখো আমি ধরলাম গ্রাফটা এরকম, ওকে। তো ইন্টিগ্রেশনটা এখান থেকে শুরু হবে, 0 থেকে 3, 1 2 3। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত যখন ইন্টিগ্রেশন করবা, তার মানে তোমার এই ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে, এবং এই ক্ষেত্রফলটার ভ্যালু কত, সেটা নাই। এটাই মিন করে, এটা তুমি পরেও দেখবা, আগে বলে নিলাম। তো এটা বুঝতে পারলে বলো তো পরের কোশ্চেনটা কিভাবে হবে। দেখো এটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে।
আর ফাংশন দেওয়া আছে। এখন আমি শুরু করতেছি, দেখো। তো দেখো কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 3 ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে 2x আর নিচে 1 + x² dx। এখন তুমি মজার বিষয় দেখো, এই যে নিচে 1 + x², এটার ডেরিভেটিভই কিন্তু উপরে আছে। তো তুমি কিন্তু এটা শর্টকাটেই করে ফেলতে পারো, মানে এটাকে 1/x এর মতো মনে করতে পারো। ইন্টিগ্রেশন 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, বুঝছো? আর যদি তুমি ডিটেলসে করতে চাও সেটাও করতে পারো। আমি তোমাকে অন্যভাবে দেখাই, তুমি দেখো, যেহেতু এটার ডেরিভেটিভ উপরে আছে, আমি সেহেতু z সমান কি ধরবো বলো তো? z সমান 1/x² ধরবো। তাহলে বলো তো dz/dx সমান কত হবে? dz/dx সমান হবে 2x। তাহলে শুধু dz সমান কত হবে? 2x dx। ওকে, এখন তুমি এদিকে তাকাও, আমি এগুলো এখানে বসায় দিব। ইন্টিগ্রেশন, এই যে ধরো 2x dx, এটা মানে কি? এটা মানে হচ্ছে dz। আর নিচে কি ধরছে গা? নিচেরটাকে z ধরছে গা, তাহলে লিখবা z আর উপরে dz। দেখছো ইন্টিগ্রেশনটা কত সহজ হয়ে গেছে? কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এই যে লিমিটটা, তুমি কিন্তু লিমিট 1 আর 3 বসাইতে পারবা না। কেন পারবা না বলতো? কারণ তোমার এই ম্যাথটা ছিল এক্স এ, খেয়াল করছো এখানে চলক কোনটা? এক্স। কিন্তু এখন চলক কোনটা? এখন হচ্ছে জেড। তো এই যে লিমিটটা, এটা কিন্তু এক্স এর লিমিট, মানে এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 3। কিন্তু এখন যেহেতু ম্যাথটা চেঞ্জ হয়ে গেছে, এখন তুমি 1, 3 এসব বসাইতে পারবা না। তাকে কি করতে হবে? তাকে একটু কাজ করতে হবে। এই যে এইদিকে দেখো, ভয় পাওয়ার কিছু নাই, তুমি জাস্ট একটু তাকাও। আচ্ছা, তুমি এইদিকে তাকাও, এই যে এইদিকে তাকাও, এইদিকে। এটা ধরলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। ওকে, এখন ফার্স্টে বলো তো এক্স এর ভ্যালু কত ছিল? 1 ছিল। তো ধরলাম এক্স এর ভ্যালু 1। আচ্ছা তুমি বলো তো, আচ্ছা 1টা সুন্দর হয় না। হ্যাঁ, এটা এই যে সুন্দর করে লিখলাম, এটা 1। এখন এক্স এর ভ্যালু যদি এখানে 1 বসাও, 1² মানে কি? 1 + 1, তাহলে কত হবে? 2 হবে, মানে জেড এর ভ্যালুটা তখন হবে 2। দেখছো? এরপরে এক্স এর ভ্যালু কত হবে? 3। তাহলে এখানে কত বসবে? 3²। 3² মানে কত? 9। 9 + 1 মানে কত? 10। তাহলে জেড এর ভ্যালু তখন কত হবে? 3। মানে এক্স এর ভ্যালু যখন 3, জেড এর ভ্যালু হবে 10। দেখছো? মানে লিমিটটা পেয়ে গেছি। তার মানে এখন জেড এর মাধ্যমে যেহেতু ম্যাথ করব, আমি লিমিটটা বসাবো 2 থেকে 10, মানে 2 থেকে 10। শেষ ম্যাথ। এবার কি করব? এবার একদমই ইজিলি করে ফেলবো। এই যে 1/z এর ইন্টিগ্রেশন কি হবে? লন জেড। এই দেখো লন জেড। দেখছো? এখন কি করব? জাস্ট লিমিটটা বসাই দিব। তো লিমিটটা বসাই, দেখো। হ্যাঁ, লিমিট কত? লিমিট হচ্ছে 2 থেকে 10। তো ফার্স্টে কি করতে হয়? আপার লিমিট বসাইতে হয়, মানে 10 বসাবা জেড এর জায়গায়। তাহলে অ্যান্সার কত? ফার্স্টে হবে লন 10 মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়। লোয়ার লিমিট কত? 2। তাহলে লিখবা লন 2। এটাই অ্যান্সার। এখন তুমি কি জানো? দুইটাই যদি লন হয়, বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লেখা যায়। তুমি এটাকে লিখতে পারবা ইকুয়াল টু লন 10/2। ভাগ আকারে লিখে এটা লন 5 লিখতে পারবা। এটাই অ্যান্সার। বুঝছো? আর তুমি চাইলে আগে এটা শর্টকাটও করে ফেলতে পারো। আরেকটা কাজ করতে পারো, যে তুমি ম্যাথটা নর্মালি করবা, করে জেড টেড ধরে করে লাস্টে জেড এর জায়গায় এই ভ্যালুটা রিপ্লেস করে দিবা, 1 + x² বসায় দিবা। বসাইলে তখন লিমিট তুমি 1, 3 বসাইতে পারবা। যেভাবেই করো হবে। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো। আমি পরের কোশ্চেনটা দেখতেছি। তো দেখো এই কোশ্চেনটা দেখো, 23 সালে আসছে, খুবই মজার কোশ্চেন। এদিকে দেখো, তুমি এটা পারবা। দেখো ইন্টিগ্রেশন করতে বলছে কাকে? ইন্টিগ্রেশন করতে বলছে cos x কে। দেখো cos x এর ইন্টিগ্রেশন করব, এটা আমরা সবাই জানি অলরেডি, হ্যাঁ। কিন্তু লিমিট কত? 0 থেকে π/2, 90 ডিগ্রি। তাহলে এখন এই যে বসায় দিচ্ছি, cos x এর ইন্টিগ্রেশন কি হবে? অবশ্যই sin x হবে। তাহলে লিখলাম sin x। লিমিটটা কত বলতো? লিমিটটা হচ্ছে 0 থেকে π/2। হ্যাঁ, বসায় দাও। এখন ফার্স্ট হচ্ছে আপার লিমিট বসাবো sin 90, হ্যাঁ। x এর জায়গায় কত বসাবো? π/2 মানে 90 ডিগ্রি। আচ্ছা লিখেই দিই sin π/2।
মাইনাস লোয়ার লিমিট কত, 0, তাহলে কত হবে সাইন 0, তাহলে বলতো অ্যান্সার কত হবে, সাইন 90 এর মান কত 1, ঠিক আছে। আর সাইন 0 এর মান 0, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার 1, ঠিক আছে। তাহলে কোনটা হবে, এটাই অ্যান্সার। তো পরের কোশ্চেনটা দেখো, এই যে দেখো, এটাও সিম্পল কোশ্চেন, তবে তোমাকে যেহেতু এটা এমসিকিউ তে আসছে, তোমার ln x এর ইন্টিগ্রেশন অবশ্যই ইউভি ধরে করতে হয়, মানে অনেক বড় হবে। কিন্তু আমি তোমাকে অনেকবার বলছি যে ln x এর ইন্টিগ্রেশনটা তোমার মুখস্থ রাখা উচিত। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন ln x dx, এটার অ্যান্সার কি বলতো, x ln x মাইনাস এক্স। তুমি যদি এটা মনে রাখতে পারো, হ্যাঁ, তাহলে তোমার জন্য এমসিকিউটা একদম সহজ। তো দেখো আমি শুরু করতেছি, ইন্টিগ্রেশন 1 থেকে √e ln x dx। তো এখন আমি এই যে ln x, এটার ইন্টিগ্রেশন সরাসরি বসায় দিব, ডিটেলসে করব না। দেখো আমি লিখবো x ln x মাইনাস এক্স, ইন্টিগ্রেশন শেষ, জাস্ট লিমিটটা বসায় দিব। লিমিট হচ্ছে 1 থেকে √e, ঠিক আছে। এন্ড ফার্স্টে কি করতে হয় বলতো, ফার্স্ট হচ্ছে আপার লিমিটটা বসাইতে হয়। আচ্ছা, আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে √e, সেটা বসায় দিবা x এর জায়গায়। তাহলে বসালে এখানে ধরো x এর জায়গায় হবে √e, তারপর লন √e, ঠিক আছে, মাইনাস এক্স মানে হচ্ছে √e, ঠিক আছে। এটা আপার লিমিট বসাইলাম, মাইনাস লোয়ার লিমিট 1 বসাও, লন 1 মানে কত 0, তাহলে এটা বসাইতে হবে না, জাস্ট এখানে x এর জায়গায় 1 বসাইতে হবে, তাহলে কি হবে -1। আচ্ছা, এটা হইল। এখন একটু ক্যালকুলেশন করে অ্যান্সারের সাথে মিলানোর জন্য একটু ক্যালকুলেট করব। এখন যেটা করব, তুমি এইদিকে তাকাও, অত ভয় পাওয়ার কিছু নাই, এইদিকে দেখো। তুমি খেয়াল করো, এখানে কোথাও কিন্তু লন নাই, দেখছো, কোথাও কিন্তু লন নাই, এটা ভয়ঙ্কর ব্যাপার। আর লন যেহেতু নাই, তাহলে লনটা দূর করতে হবে, তাই না? এটা কিভাবে করা সম্ভব, এই যে একটু চালাকি করব, দেখো এই যে √e এটা থাকুক, আর এখানে লন e⁻½ লেখা যায়, তাই না? রুট মানে তো পাওয়ার হাফ, এটা করলাম, মাইনাস √e+1 এটা করলাম। এখন যেটা হয়েছে তুমি একটু খেয়াল করো, তুমি কি এটা জানো যে লন ধরো লন e⁻x এরকম যদি থাকে, তখন এই যে এক্সটা সেটা সামনে নিয়ে আসা যায়, এটা কি জানো পাওয়ারটা? এটাকে লেখা যায় x ln e, এইভাবে লেখা যায়। তাহলে আমি সেই অর্থে এই যে পাওয়ার হাফ এটা সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমি লিখবো √e/2, মানে হাফটা নিয়ে আসলাম সামনে। তাহলে এখানে কি থাকবে, ln e থাকবে, মাইনাস √e+1। এটা করে কি লাভ হয়েছে বলতো, এই যে ln e এর ভ্যালু আমরা সবাই জানি, ln e মানে হচ্ছে 1, মানে এটা ভ্যানিশ। তাহলে ln e এটা বাদ হয়ে যাবে, এটা 1 হইল, তাহলে কি হবে √e/2 মাইনাস √e+1 এরকম। তো দেখো এখন যদি এই দুইটা ক্যালকুলেট করি, মানে √e/2 মাইনাস √e, এটা হচ্ছে একটার অর্ধেক আর এটা হচ্ছে একটা, বলতো জাস্ট হাফ থেকে যদি 1 বিয়োগ হয়, তাহলে অ্যান্সার কি -হাফ না? এটা কিন্তু ওরকম, তোমার হাফটা থেকে একটা বিয়োগ হয়ে জাস্ট ওভারঅল তুমি এটাকে লিখতে পারবা -√e/2+1। এরকম কোনো অ্যান্সার কি আছে, দেখো তো। 1 পজিটিভ মাইনাস √e/2, অ্যান্সার এটা। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এটাও যদি বুঝতে পারো, তাহলে বলো তো এই কোশ্চেনটা কি হবে। তো এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তো এটা খুবই সহজ কোশ্চেন, এমসিকিউ তে আসছে। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন সেটা আমরা সবাই জানি, দেখো -1 থেকে 1 এক্স স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন। তো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন অবশ্যই x³/3, এটা আমরা জানি। জাস্ট লিমিটটা বসাও -1 থেকে 1, তো এটা অ্যান্সার কি হবে, তুমি যখন আপার লিমিট 1 বসাবা, 1³ মানে কত 1, তাহলে 1/3 মাইনাস লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট -1, -1³ মানে কত -1, তাহলে তুমি পাবা -1/3। তা আলটিমেটলি মাইনাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বুঝছো। তাহলে 1/3 প্লাস
1/3, অ্যান্সার হবে 2/3। শেষ, এটাই অ্যান্সার। এটাই খুবই সহজ কোশ্চেন, এটা এমসিকিউ তে আসছে। এই কোশ্চেনটা তুমি মানে গ্রাফিক এগুলো চাইলে করতে পারো। তুমি এটাকে এইভাবে চিন্তা করো তো একটু। সাপোজ তুমি এদিকে তাকাও, মনে করো এক্স স্কোয়ারের গ্রাফ কিন্তু আমি জানি, এক্স স্কোয়ারের গ্রাফ এক্স্যাক্টলি এরকম, বুঝছো? এটা তো জানো নাকি? এক্স স্কোয়ারের গ্রাফ এরকম। এখন তুমি দেখো ইন্টিগ্রেশন করতে বলছে -1 থেকে 1। -1 কোন দিকে? -1 হয়তো এই দিকে, এটা হচ্ছে -1। আর +1 কোন দিকে? হয়তো এইদিকে, ডান পাশে। তার মানে তোমাকে আসলে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। এই যে -1 হলে এই ক্ষেত্রফল, +1 হলে এই ক্ষেত্রফল, মানে টোটালি তোমার কাছে এটা চাইছে। তো তুমি খেয়াল করো, তোমার এই পাশের ক্ষেত্রফল আর এই পাশের ক্ষেত্রফল দুইটা কিন্তু সেম, মানে সমান সমান। তো তুমি মানে এক পাশের ক্ষেত্রফল বের করলেও হবে, করে 2 দিয়ে গুণ করলেও হবে। মানে তুমি যদি ইন্টিগ্রেশন এইভাবে করো, মানে তুমি এই দিক থেকে না করে এখান থেকে শুরু করবা, 0 থেকে 1, 0 থেকে 1, ফাংশনটা এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, একই অ্যান্সার আসবে। মানে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো। আমি জাস্ট কি করছি, এক পাশের ইন্টিগ্রেশন করছি, করে এটাকে 2 দিয়ে গুণ করছি, কারণ এই পাশটা তো নেই নাই। এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো, দেখবা যে অ্যান্সার 2/3 আসবে। বুঝছো? তো এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আশা করি তুমি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।